নিজেই পাগল হয়ে যাচ্ছি। এ কি আমার নসিব নাকি ভাবি নবাব সিরাজদৌল্লার দিল উজাড় করা ভালোবাসা? কে ওখানে? বিনোদ বেগম, উমদাতুন্ন না, জারিয়াবাদী লুৎফান্নেসা। আচ্ছা, বাদির গায়ে এমন বেগমের পোশাক? এই পোশাক আমি খুলে ফেলবো শাহজাদা, কারণ বাদীকে বেগমের সাথে দেখলে লোকে আমাকে বিদ্রুপ করবে। কে বিদ্রুপ করবে? মুর্শিদাবাদের গাদ্দার হোসেন বেগম সরফরাজ বেগম সাজিয়েছে, আরে বিদ্রুপ করার সাহস কার আছে? এই তো একটু আগে ঘসিটি বেগম কি করেছে সে? আমি নাকি তার পোশাক চুরি করে পড়েছে এই বলে সে আমাকে কি চাল বলে শাস্তি দিলে। কোথায় সে বেয়াদব? তার বেয়াদবি আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি তাকে একটি কথাই বাবা সাজিয়ে বেগম বলে পাঠিয়ে দিয়েছে, এরপর আর সে আমাকে হাঁটাবে না। এমন কথা যা শুনে ওই ঘসিটি বেগমের মতো রবি হিংস্রের মতো দুশ্মন একবার জব্দ হয়ে গেছে। ঘসিটি বেগমের সঙ্গে হোসেন কুলি কাপড়ে হোসেন কুলি খান নাজিদ মহাজিদ বিদ্যালয় কর্মচারী হোসেন কুলি খান। কথাটা বলতে আমার শরম হয় শাহজাদা। তোমার শরম হলে বলে কাজ করতে পারছি। আমার ফরিস্তার মতো নজর মোহাম্মদ থাকতে তার জ্ঞানের কর্মচারীর সঙ্গে বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তুমি নজর রেখো লুৎফা, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ভাবি নবাবের ভাবি বেগম তুমি কতল হয়ে খানা ভেবে তোমার কি চমক পড়লে চলে? দুশ্চিন্তার তুষার গলাতে তুমি ধরবে বুকের তার, শুষ্ক দিল সরস করতে গালাপ করবে মোমল্লা, খুশির বাগিচায় বেহেশতের ফুল ফোটাতে তুমি গাইবে গজে ঝুমরি ডব্বা লুৎফা। দিল মহলায় জ্বলে তুমি হাজার বাতির ঝাল, তোমার সুরে সুর মিলে বাজে বিনার তার, বাজে বিনার তার। দিল মহলায় জ্বলে তুমি হাজার বাতির ঝাল, তোমার সুরে সুর মিলে বাজে বিনার তার, বাজে বিনার তার। দিল মহলায় জ্বলে তুমি হাজার বাতির ঝাল, তোমার সুরে সুর মিলে বাজে বিনার তার, বাজে বিনার তার। দিল মহলায় জ্বলে তুমি নাচিনি তার ছন্দে তালে, নাচবানি সবই নিলে, নাচাইনি চলে দাঁড়ালে। নাচিনি তার ছন্দে তালে, নাচবানি সবই নিলে, মহাপতি বরস মেরে চলে দিল মহলায় জ্বলে তুমি হাজার বাতির ঝাল, তোমার সুরে সুর মিলে বাজে বিনা তার, বাজে বিনা তার। দিল মহলায় জ্বলে তুমি হাজার বাতির ঝাল, তোমার সুরে সুর মিলে বাজে বিনা তার, বাজে বিনা बहुत अच्छा जाने मान তুমি হবে আমার প্রধান বেগম। চলো দুজনে মিলে খালি করে যায়। আজ ভাই দিয়া এখানে সাধক কবির আব্দুল মেয়ে আমার জন্য চোয়া চন্দন অপেক্ষা করছে। ভাই বলে আমার কপালে ফোঁটা না দিয়ে চরণ স্পর্শ করবে না। হিন্দুর মেয়ে তোমার কপালে ফোঁটা দেবে? মুসলমান সেও বোঝে না, আমিও বুঝি না। আমরা শুধু বুঝি আমরা মানুষ, আমরা বাঙালি জাতি ধর্মের
গন্ডি তুলে আমরা কোনোদিন ভাগ হয়ে যাইনি আর যাবো না। তুমি আমি আমি এক্ষুনি আসি। কোথায় যাচ্ছ? বিশ্বনাথ ছেড়ে শাড়ি পরতে। হ্যাঁ, সাধকের বাড়ি যাব শিষ্যার মতো, বেগমের মতো নয়। দিল মহলায় যাই হাজার বাতির ঝাল, সুরে সুরে মিলে বাজে বিনা বাজে বিনা। দিল মহলায় যাই তুমি একটু দাঁড়াও। না না, আমি ঠকিনি। তোমরা তুল্য জাহান নামের আধার আর লুৎফা জান্নাতের রোশনি। লুৎফা ছাড়া এই শিয়াল বাঁচবে না। তুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আমার দুর্ভাগ্য, গুপ্তচরের মুখে শুনে সংবাদটা জানা যাচ্ছে আমাকে এই নবাব মহলে। মনে করছে কেন? তুমি আবার সেই ইংরেজ আফগান দস্যুর দল। ইংরেজ আফগান দল বিহারে রক্তের বন্যা, সেই বন্যায় ভেসে গেছেন নবাব আলীবর্দীর ভাই হাজি আহমদ। আপনার পিতা নবাব জয়নুল্লাহ তাই হয়েছে শাহজাদা। নবাব হারিয়েছেন ভাই, পাহাড় ভেঙে গেল, আসমানে তারা খসে পড়ল, সূর্য ডুবে গেল মেঘের আড়ালে। শাহজাদা, আপনি ব্যথায় ভেঙে পড়লে এই তামাম মুর্শিদাবাদকে রক্ষা করবে। বলতে পারো বন্ধু, আমার মা আমিনা, ভাই ইকরামুদ্দৌলা এখনো তারা বেঁচে এসে শাহজাদা। এখনো দাঁড়িয়ে আছো কেন মোহনলাল? যাও, বাহিনী সাজাও, আমি নিজে যুদ্ধে যাব। সারাপ্রাজ কবরে গেছে, ভাস্কর পণ্ডিত করেছে, এইবার জাহান্নামে যাবে আফগান দস্যু শামসের খা। আপনি থাকবেন এই মুর্শিদাবাদে, ভট্টা গাছের মহামান্না বেগম আর আপনার এই বান্দা মোহনলাল আপনাকে পাহাড়ের মতো ঘিরে রাখবে। বহির শত্রুর দল বাংলার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা সমবেত শক্তি দিয়ে তার প্রতিরোধ করব। এই বাংলার বুকে বাঙালির রক্তে কাউকে আমরা হোলি খেলতে দেব না। তোমার এই বিহার থেকে বাংলায় চলে এসেছিলাম বলে তুমি আমার উপর উৎসাহ করে চলে গেলে। আমি তোমার সন্তান, তাই অপবিত্র হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। তাই কবর থেকে তুমি আমাকে অভিশাপ দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এই অমৃত করা ললিত বাণী সারবাবা যে সব মুছে গেল। আজ যে আমার মন্দির একেবারে ভোবা হয়ে গেল, ভোবা। কলা গাছ গোসাইজি, কলা গাছ। হ্যাঁ, ওই বদ্যির বেটার আঙুর ফুলে কলা গাছ। কিন্তু 2 বছর আগে থেকে ফুলতে আরম্ভ করি। এখন 16 কলাই পূর্ণ হয়েছে। ওই বদ্যির বেটা দুদিনের জন্য দুর্গাচরণ মিত্রের কাছে চাকরি করতে দিয়েছি। তা বেটাকে এমন পাকে পাকে জড়িয়ে ফেলেছে, বেটা একবারে আপদে বিপদে তাকে উদ্ধার করে দিচ্ছে। জব্দ করে ছাড়বো, জব্দ করে ছাড়বো। বেটা জব্দ হলে যোগিয়ার পরি আমাদের হাতে চলে। যোগী করে এলি না, আমি পরীকে এমনি করে জড়িয়ে ধর। কি বলবে? আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। কাঁটাল আছে গাছে, মাখছো পেটে, উল্টে গেলে পারতে গেলে দেখবে কেমন খেল, তুমি দেখবে কেমন খেল। মেয়েকে আওয়াজছে। সে নম্বর হলো না। হ্যাঁ। এই টক টক কথা বলছে। বলছে। আজ আর ছাড়বো না। এই পানা পোকারে ডোবাবো আর তুলবো। তুলবো, তুলবো। এই কি গোসাইজি, ওহ, আমার বউ আছে, আমারও বউ আছে, আমার ছেলেরও বউ আছে। সর্বটা দিন, তোমার বাড়িতে মেয়ে আছে। আমার 5 মেয়ে। 3টেকে কোন রকমে বিদায় করেছি, 2টো এখনো ঘাড়ের উপরে বসে আছে। তাহলে বাইরের বউ ঝিঝি থেকে নজর দিচ্ছিল না, সে তো তোমাদের তো বটেই। বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা। কি বললি? সাবধান! সাবধান বুড়ো শকুনের দল! এখনো ভালো যাও তো বলছি, কুমতলব ছেড়ে সুমতলব ধরো। নইলে পশ্চিমে দুর্গাচরণ, পূর্বে কৃষ্ণচন্দ্র, আর উত্তরে সিরাজদৌলা, তিনটে সরাসরি এসে তোমাদের গলা টিপে মারবে। গলা ছাড়বো না। মারবে তোরে কি? গলা টিপে আমরা শেষ করবো। আমি বলেছি, থরথর করে কাঁপছো কেন? চুপ করে দাঁড়াও। তা আমার বাড়িতে কি টাকা কি করবে বাবা? আমি গোবিন্দ গোপালের সেবা করে 2-4 আনা পয়সা পাই বাবা। তুমি কি করো? আমি কিছু করি না তো। আমি পরের জিনিস বন্ধ রেখে খাই ধর। তোমাকেই তো আমার ভীষণ দরকার। কি দরকার? আমার মহাজন পটল তুলেছে, তার কাছ থেকে আমি তোমার নাম শুনেছি। তুমিই তো ভীষণ কম্মা। এ বেটার জিপের দোষ আছে। কিসের দোষ? গুণ গুণ গুণ। আমার বাড়ির দিকে পা বাড়িয়ে এলো তখন আমার কিচ্ছু নাই গো। এই বলি আমি এলে সোনা। এই দেখো, কত সোনা নিয়ে এসছি। এগুলো নিয়ে আমাকে মানে এত সোনার গহনা তুমি কোথায় ফেলেছ? এগুলা কি তোমার বৌদ্ধ? ওর ধ্বংস হতে যাবে। রাত্রে আমি তিনটে বাড়িতে রাখাতে করেছি। সেই সোনা এখন এই সেবাগুলো নিয়ে মানে খুব বেশি
শিবার সময় দিচ্ছি নকল অনেক পেতলে আর কত টাকা হবে বড় জোর ওই 30 টাকা এই মাল আমি তোমাকে বেচবো না দিও না এই তাহলে আর কিছু ধরিয়ে দিন নাকি বেশ 50 দিচ্ছি না বেশ তাহলে এই তোমাকে 100 দিচ্ছি কিছু ভাবে না ঠাকুর অনেক ডাকাতি করবো শোনো কাছে শোনো আবার কি বলবে কানে কানে বলি তুমি কি জন্য ভেবে না ঠাকুর অনেক ডাকাতি করবো এই যে 100 টাকা আমি টাকা বুঝতে পেরেছি আর ওই কাজ করে আমি টাকা বুঝতে পারবো না মনে রাখো ঠাকুর এই কথার খেলা হয়ে যদি হয় তাহলে আমার এই লাঠি আর তোমার এই এসো বাবা কাকা এসো যাও 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 এখানে কি বললে ভাইয়া বলবো বলবো সব কথা পরে বলবো আপাতত আমি এখন যোগীকে দিয়ে অষ্টাদশ শতাব্দীর সমাজ জীবনের কি সুন্দর প্রতিচ্ছবি হ্যাঁ আমি তাল গাছের মাথায় বসেছিল দুটো শকুন দৃষ্টি ছিল তাদের ভাগাড়ের দিকে এমন সময় ভাগাড়ে ফেলে দিয়ে গেল একজন একটা মরা গরু চারটে ডানা মেলে দুটো শকুন নেমে এলো ভাগাড়ে শুরু হলো প্রতিযোগিতা কে আগে খাবে তুমি না আমি আমি না তুমি হ্যাঁ তোমরা দুটো পুরো শকুন এই গ্রামটাকে প্রকাণ্ড ভাগাড়ে পরিণত করতে চাইছো আমি তোমাদের কাজীর কাঠ করাই ধার করাবো কাজী মুর্শিদাবাদ থেকে ঘোড়া ছুটিয়ে বাড়ির দিকে ফিরছিলাম দূর থেকে দেখতে পেলাম তোমাদের কীর্তি তোমরা শুধু ডাকাতের মাল দেওয়ানোর কথা বলছিলে না তোমরা সাধগ্রাম তাদের ক্ষতি করতে চাইছিলে সব ভুল কথা সব মিথ্যা কথা মিথ্যা কথা নয় একদম সাফাই গাওয়ার চেষ্টা করো না তোমরা যদি এখনো সাবধান না হও সমাজের মাথায় বসে যদি সমাজ সংসারের সর্বনাশের স্বপ্ন দেখো তোমাদের সে স্বপ্ন আমি কোনোদিন সফল হতে দেবো না তোমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো ওই নবাব দরবারে নবাবের একটি মাত্র ইঙ্গিতে তোমাদের ওই বোধ ভক্তি ভরা মাথাগুলো ঘর ছাড়া করে গঙ্গার জলে ছিটকে পড়বে আমি বলছি সকাল দুপুর পেরিয়ে সন্ধে হয়ে এলো এখনো সে এলো না তবে কি তার কোনো বিপদ হলো না না বাংলার নবাবের কোনো বিপদ হতে পারে না আসবে কুড়িয়ে পাওয়া মনের ফোঁটা দিতে নিশ্চয়ই সে আসবে মাথা খারাপ হয়ে গেছে যোগী তোর মাথা খারাপ হয়ে গেছে বাংলার ভাবি নবাব আসবে তোর হাতে ফুটে নিতে আচ্ছা এই কথা তুই ভাবি কি করে বলতো সে যে আমার কথা দিয়েছে তোমার কথা দিলেও কথা রাখবে বলে কি প্রতিশ্রুতি দিয়েছে তার কথাই তো প্রতিশ্রুতি রে দাদা কথার দাম থাকলে লোকে তো তাকে শ্রদ্ধা ভক্তি করবে আর সেই জন্যই তো বাংলার নবাব আলীবর্দী তাকে বাংলার সিংহাসনে বসাতে চায় আমি তো শুনেছি নাকি খেয়ালি উচ্ছৃঙ্খল তারপরে অত্যাচারী আমাদের বাবাকে মাতাল পাগল লম্পট
তাহলে আমার মনে হয় তার নাতিও তা হতে পারে না। সত্যি তুই না এত কথা শিখে গেছিস, বলি কাকে শিখছিস? ওই সীতামদার কাছে শিখছি নাকি? হ্যাঁ এই শোন, ওই সীতামদা না মুর্শিদাবাদ থেকে বাড়ি এসছে, তার সঙ্গে আমার সঙ্গে শহরে দেখা হলো, কিন্তু তোর সঙ্গে দেখা করতে আসছে না কেন? আরে তোদের কেমন ভালোবাসা আমি কিন্তু বুঝি না। সেই তুই বুঝবি না। আরে বুঝি না, বুঝি আমি সব কি বুঝিস? আমি জানি। যদি তোর সঙ্গে দেখা করতে না আসে তাহলে তাহলে আমি গলায় দড়ি দিয়ে বলবো। ওর কাছে কি বলতেছি মা, নবাবের নাতি ফোটে নেয়নি বলে? ওরে মা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। অত বড় একজন মানুষের নাতি আমাদের বাড়িতে এলে বসতে দিবি কিসে, খেতে দিবি কি? বসতে দেবো কম্বলের আসনে, আর খেতে দেবো নারকেল মুড়ি। তুমি দেখে নিও, তাতেই বাংলার ভাবি নবাব খুশি হয়ে যাবে। সিরাজ করলে আসবে না। আসবে না? আসবে না? তাই কি কখনো আসে? কখনোই আসে না। আসিবা? দেখো না বাবা, মেয়েটাকে কিছুতে বলে বোঝাতে পারছি না। সকাল থেকে না খেয়ে ওই রাস্তা থেকে তাকিয়ে আছে। হলো তো বলে আমার কথা মিললো তো? দেখেছো এই কুকুরি এত পাকা হয়েছে না, তখন থেকে নিজের কথা খই খুঁড়িয়ে তা ধরে করে নাচছে। তাতে তোর কি? আমার কি স্বামী তো আর না। আরে কি হলো কি? তোমার ছেলে মেয়ে মুন্সিদের বেরোলো না এখন পর্যন্ত না? ওটা ওদের ভাই বোনের সরল সংলাপ সর্বাণী। এমন সরল সংলাপ পৃথিবীর সব মানুষ যদি বলতে পারতো তাহলে স্বর্গ রচনা হতো এই মাটির পৃথিবীতে। পৃথিবীতে স্বর্গ রচনা হবে না সেন কাকা। আদিম যুগের হিংস্র মানুষ এখনো মরে যায়নি। তারা পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুর মধ্যে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। সীতারাম। না হলে নিজের স্বার্থ কায়েম করতে মানুষকে হিংসা করবে কেন সেন কাকা? তোমার আজ কি হয়েছে সীতারাম? তোমার মুখে তো কখনো এই কথা শুনিনি। তুমি আমার ছেলে মেয়ের সঙ্গে খেলা করে বড় হয়েছো, তোমাকে আমি সন্তানের মতো স্নেহ করি। বিশ্বাসগুলো অঘটন ঘটেছে। কি হয়েছে বাবা, আমাকে তুমি বলো। সমাজ সুস্থ থাকবে না সেন কাকা। সীতারাম। সমাজের উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত স্বার্থপরতার বিষে উঠেছে। ওই নবাব মহলের চারিদিকে যেমন শয়তানি চক্র ঘুরে বেড়াচ্ছে, তেমনি আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে লোভী হিংস্রের দল। সাবধান সেন কাকা, আপনি খুব সাবধান। কার সেই শয়তান আমি জানি বাবা, আমি জানি। আর ওই এরপর যদি ঘোরাঘুরি করবে না তাহলে আমি মেরে হাড় করে গুঁড়ো করে দেবো। রামদুলাল, আঘাতের বিনিময়ে প্রতিঘাত করলে প্রতিহিংসার জন্ম হয় বাবা। প্রতিকারের কোনো পথ খুঁজে পাওয়া যায় না। প্রেমের শব্দকে সবাইকে জয় করতে হবে, সকলকে বোঝাতে হবে। ওগো তোমাদের জাত নেই, ভেদ নেই, ধর্ম নেই, তোমরা সবাই মানুষ, তোমরা সবাই এই বিশ্ব জননীর সন্তান। তাই তো তোমরা সবাই এক সুরে সুর মিলিয়ে শুধু একটা কথাই বলো, মানুষ আমরা, জনম এলো পৃথিবী, মানুষের ঘরে ঘরে এই পৃথিবীতে যত আছে জীব, আমরা সবার ঘরে। দেবে না গো দাদা বাবু, দেবে না। তোমার ওই সব সাধন ভজনের দাম কেউ দেবে না। আর যারা তোমাকে পাগল, মাতাল, গেজেল, নেশাখোর বলে হেনস্থা করছে, কাল তারা তোমাকে খুন করতেও পিছপা হবে না। কেননা মানুষ বড় হিংসুটে কিনা। কি যে বলো বৌদিমণি, ওই ছিনাবে তার ঠুকরি বাবার ভাগ্যে কি আমার হবে? বিশু ভাই, বেড়াটা কদিন ধরে বাঁধার কথা আমি ভাবছি জানো, কিন্তু কি হচ্ছে জানো, হ্যাঁ, ভাবছি ভাবছো? আবার ভুলে যাচ্ছি, আবার ভুলে যাচ্ছি, আবার ভাবছি আবার ভাবছো, আবার ভুলে যাচ্ছি। আবার ভুলে যাচ্ছি। ভাবো আর ফুল নিয়ে কানে ফুল ফোটাও, আর সংসারটা পর বিদ্বেষ করে কুমড়ি কুমড়ি বড়। আই দুলাল, আই
কি আপনি আর সর্বাণী, সর্বাণী, অভিমান হয়েছে, হবেই তো, হবেই তো। স্বামীর ধর্ম পালন করতে পারি না, পিতার কর্তব্য ভুলে যায়, সারাটা দিন শুধু আমার মায়ের নাম নিয়ে কেটে যায়। না 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 না, এবার আমি মায়ের চরণ ছেড়ে দিয়ে আমি সংসার ধর্মে মন দেব গো, আমি সংসার ধর্মে মন দেব, সংসার। না দাদা বাবু না, আমায় পর ভেবে বৌদিমণির উপর রাগ করে তুমি যদি মায়ের নাম ছেড়ে দাও, আমি তোমার পায়ে মাথা ঘুরে মরব। বিশু কাকা, বিশু কাকা, বিশু কাকা। কাকা কাকা করতে হবে না, শোন, ওই দুলালকে বলে রাখ, বুঝলি, দুলালকে বলে রাখ যে ওতে আর আমাতে এই বেড়াটা বেঁধে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ, মনে থাকে জানো, এই আমি তোকে বলে গেল। মা জগদীশ্বরী, বাবা, বিশু কাকা মনে হয় আগের জন্মে আমাদের আপন কাকা ছিল। শোন মা জগদীশ্বরী, শোন, বাবা, আমরা মা বেটাই দুজনে বরং বেড়াটা বেঁধে ফেলি, বুঝলি? কিন্তু বিশু কাকা যে বলে গেল। ছাড় না বিশু কাকার কথা, ও বেচারি আর কত দিক সামলাবে বলতে পারিস? তার চেয়ে বরং আমরা দুজনে বেড়াটা বাঁধি, তারপর বিশু যখন এসে দেখবে বেড়া বাঁধা হয়ে গেছে, ওর একেবারে তাক লেগে যাবে। শোন, আমি কি করবো বাবা? তোকে কি চুরি করতে হবে না, তুই ওই বেড়ার ও পাশে যা, গিয়ে আমার হাতে হাতে শুধু দড়িটা খেয়ে দিবি। মাগো ব্রহ্মময়ী সেবা, এমনি সংযমের বেড়া দিয়ে কতদিনে তুই ষড়রিপুর হাত থেকে সব মানুষকে রক্ষা করবি রে মা? কতদিনে সব মানুষ বুঝবে এমন মানব তুমি রইল মনে রে জানো না, মনে রে জানো না, এমন মানব জমি রইল আবার করলেন এমন মানব জমি রইল মা জগদীশ্বরী, এত দূরে দূরে সরে আছিস কেন রে মা? আমার কাছে আয়। আমি তো তোমার কাছাকাছি আছি বাবা। থাকবি তো রে মা, তুই যে আমার কত আদরের মেয়ে। বাবা, তোমার আদর খাওয়ার জন্যই তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি বাবা। জানিস রে মা, বলো। এই কৃষকরা মাঠে ফসল ফলায় দেহ ধারণের জন্য, সে ফসল আমরা দুহাত ভরে নিই, কিন্তু আমাদের মানব জমিতে এত সুন্দর একটা উর্বর জমি আছে, তা আমরা কেউ দেখতে পাই না রে মা, আমরা কেউ দেখতে সেটাই জমিটা কেউ দেখতে পাবে না বাবা। এই অধর্ম অনাচারের যুগে ওই জমির ফসল যে নষ্ট হয়ে যাবে বাবা। না না, আমি নষ্ট হতে দেব না। আমি মানব দেহের সব কৃষককে ডেকে ডেকে বলবো, কালী নামে দাও রে বেড়া,
মনে রে আমার এ যে মুক্ত গেছি শব্দ বেড়া তার কাছে মনে রে জানো না মনে রে জানো না দাদা বাবু, দাদা বাবু, যোগী, আমি এসে গেছি। ওই আয়, পিছনে বেড়াটা। এ কি? বেড়া বাঁধা হয়ে গেছে? হ্যাঁ? তা কে বাঁধলে বেড়া? তুমি তো ভাবছিলে তুমি না পারলে বেড়া বুঝি আর বাধাই হবে না। হ্যাঁ, তা বাঁধলে তাকে? আরে বাবা আমি মা জগদীশ্বরীকে সঙ্গে নিয়ে বেড়াটা বেঁধে ফেললাম। জগদীশ্বরী? হ্যাঁ ওই কোথায় তোমার জগদীশ্বরী? এখানে কেউ নেই। আছে বাবা আছে আশেপাশে কোথাও আছে তোমার সঙ্গে লুকোচুরি করছে দেখবে আমি ডাকবার কেমন মা আমার চলে আসবে কই রে মা জগদীশ্বরী যোগী আয় তোমা যাই বাবা। কি হয়েছে বাবা? এ কি? বেড়ানোটা হয়ে গেল? তা বাবা সুতো ঘোরালে কি? আমি তো এখানে ছিলাম না। হ্যাঁ আরে আমিও তো এখানে ছিলাম না, এই মাত্র এলাম। আরে, তুই সত্যি এখানে ছিলি না হ্যাঁ বাবা আমি ছিলাম না। তুমি যখন গানে উন্মুক্ত হয়ে গেলে আমাকে তখন মা খেতে ডাকলে, আমি তো মায়ের কথা শুনে চলে গেলাম। হ্যাঁ রে তাহলে এতক্ষণ ধরে কে আমার সঙ্গে কথা বলছিল রে আমার হাতে হাতে কে ধরিয়ে দিচ্ছিল অভিসভায় কে এসেছিল আমি জানি না তো বাবা। কে এসেছিল রে ওরে কে এসেছিল কে এসেছিল কে কে এসেছিল কি হয়েছে? তোমার করছে কেন? ওই কি শরীর খারাপ করছে? বলো, ওই কি শরীর খারাপ হয়েছে? তুমি এসেছো তুমি বলতে পারো সর্বাণী মেয়ে হয়ে কে বেঁধে দিয়ে গেল রামপ্রসাদের জীবন জমির গন্ডি কি বলছো তুমি? ওই দেখো বাবা দেখো, ওই একটা নীলপদ্ম পড়ে রয়েছে। হ্যাঁ ওই দেখি আরে টগর জবার বাগানে নীলপদ্ম কোথা থেকে আসবে রে নীলপদ্ম দেখো মা দেখো, ওই ওখানে মায়ের চরণের স্মরণে পড়েছিল। তাই তো পদ্ম পাতাতে সেই চন্দ্র লেখা আছে। দেখো না মা, আমি কাশীর বিশ্বেশ্বরী তোমার গান শুনতে এসেছিলাম। মা বিশ্বেশ্বরী, তোমার এত দয়া মা তোমার এত দয়া তুমি আমার এই মাটির ঘরে এসেছো ওগো ওগো তোমরা সবাই আনন্দ করো আজ আমার মাটির ঘরে মা এসেছে আনন্দ করো সবাই আনন্দ করো আনন্দ করো এত আনন্দ কিসের? জগৎ সংসার থেকে আজ আনন্দ হারিয়ে যেতে বসেছে। সমস্যা জর্জরিত মানুষ আজ প্রাণ ভরে আনন্দের কাছে আসতে ভুলে গেছে। এমন সংকটের দিনে আপনি যদি আনন্দের সন্ধান পান তার চেয়ে বড় কিছু তো হতে পারে না সাধক। মিত্তির মশাই আমি তোমায় না দেখে, তোমার মুখে মায়ের নাম গান না শুনে আমি থাকতে পারছি না সাধক। দিবারাত্র শুধু তোমার ছবি আমার চোখের সামনে ভাসছে। তাই তো আমি পাগলের মতো তোমার কাছে ছুটে গেছি। তুমি আমায় কি করলে সাধক? তুমি আমায় কি করলে? আমি নই মিত্তির মশাই আমি নই মা আপনার চোখে নতুন করে আলো জ্বেলে দিয়েছে হ্যাঁ জানেন মিত্তির মশাই জানেন আজ আমার এই মাটির ঘরে মা এসেছে মা এসেছে? ওই দেখুন মায়ের পদচিহ্ন এই দেখুন মায়ের হাতে লেখা এই পদচিহ্ন মাথায় নিয়ে জীবনকে ধন্য করে। বলো ও যোগী, সবাই মিলে বলো, জয় মা। জয় মা ব্রহ্মময়ী শ্যামা মায়ের জয়। আমার মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয় আমার মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয় ওরে আয় রে তোরা কাঠ বাজিয়ে বরণ করবে
ঘরে দেখবি তোকে আর। ওরে আয় রে তোরা, ওরে আয় রে তোরা, প্রদীপ জেলে বরণ করে দে রে ভাই। আয় রে তোরা, ওরে আয় রে তোরা, প্রদীপ জেলে বরণ করে দে রে ভাই। মা এসেছে মাটির ঘরে দেখবি তোকে আর। আমার মা এসেছে মাটির ঘরে দেখবি তোকে আর। আমার মা এসেছে মাটির ঘরে দেখবি তোকে আর। আমার মা এসেছে মাটির ঘরে দেখবি। শত্রু 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 চারিদিকে নবাবের শত্রু। খোদা তুমি দোয়া করো, দৌলত চাই না, খানদানি ইজ্জত চাই না, চাই শুধু বাঁচতে এই মানুষের দুনিয়ায়। তুমি আমাদের মানুষের মতো বাঁচতে দাও খোদা মেহেরবান। খোদার কাছে কি মোনাজাত করছো লুৎফা? তুমি মাছটা ছেড়ে দাও বঙ্গেশ্বর, নইলে ওরা আমাদের বাঁচতে দেবে না। তুমি তুমি বাইরের শত্রুর সঙ্গে লড়াই করতে পারো, কিন্তু ঘরের শত্রু তোমাকে যদি পেছন থেকে ছুরি মারে তাহলে তুমি রুখবে কেমন করে? কি হয়েছে লুৎফা? তোমার যেমন দুর্বল দেখি না, কেউ কি তোমায় কিছু বলেছে? বলেই নয়, হিংসার হাত দিয়ে আমার বাচ্চা মেয়েটার গলা টিপে মারতে চেয়েছে। এসে বেয়াদব! ঘাসে বেগম তোমার আম্মার বহিন, তাই সেই নবাবের সম্পত্তির ভাগ চায়। তার দাবি তুমি তাকে মিটিয়ে দাও বঙ্গেশ্বর। তাহলে বাংলার বাঙালি থাকবে না লুৎফা, চলে যাবে ইংরেজদের দখলে। ইংরেজ গদিনী বেগম, মির্জাফর, ওমের সাথে দলকে খেলিয়ে ইংরেজ ক্লাইভ এই মুর্শিদাবাদ প্রাসাদে প্রবেশ করতে চাইছে, কিন্তু না, আমি কিছুতেই হতে দেব না। ওই নানি সাহেব আর অসুখ বলে মতিজি বেগমকে মতি ঝিল থেকে কেন তুলে এনেছি জানো? কেন মতিজি প্রাসাদটাকে সে বেঈমানের মধ্যে পরিণত করছিল, তার উদ্দেশ্যটা আমি এবার বানচাল করে দিয়েছি। এই হিরাজিল প্রাসাদে বসে করবে, কিন্তু ছবল মারতে পারবে না। তাকে ফাঁদ পেতে ধরে এনে খাঁচায় বন্দি করে রেখেছি। খাঁচায় বসে ডানা ঝাটপাট করবে, কিন্তু উঠতে সে পারবে না। বসে বসে দানা পানি খাবে আর ভাববে, মুক্তোর লোভে ডোব দিলাম, শক্তি তুলতে পারলাম। বঙ্গেশ্বর ওই যে একটা গান আছে না, আমার স্বাদ না মিটিলো, আশা না ফোরালো। বলতে পারো লুৎফা, এই গানের রচনাটা কত বড় দার্শনিক। এই গান তুমি কার কণ্ঠে শুনেছো বঙ্গেশ্বর? সেই হালি শহরের সাধক রামপ্রসাদের কণ্ঠে। রামপ্রসাদ, যার মেয়ে তোমাকে ভাই জান বলে কপালে ফোঁটা দিতে চেয়েছে। সেদিন আমি বজরা নিয়ে একা একা গঙ্গা বিহারে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটা শান্ত সৌম পুরুষ তন্ময় হয়ে গিয়ে চলেছে। আমার স্বাদ না মিটিল, আশা না পূরিল, সকলে ভুলে যায়। ও ছেলে, একটু দাঁড়াও তো বাবা। কে গো তুমি বুড়িমা? আমি যে মা গো, মায়ের আবার জাত আছে নাকি? বুড়িমা? না বাবা, তোমার গান বড় মিষ্টি গো বাবা, একটা গান শোনাও তো দেখি বাবা। ওই যা, এখন তো আর আমার সময় হবে না গো বুড়িমা। তুমি বরং এখানে একটু বসো, আমি গঙ্গা স্নান সেরে এসে তোমাকে নিয়ে আমার কুঁড়ে মন্দিরের মায়ের কাছে যাব। সেখানে গিয়ে আমার কুঁড়ে মন্দিরের মায়ের পুজো সেরে একখানা কেন, তোমাকে আমি 5খানা গান শোনাবো। তুমি এখানে একটু বসো, আমি যাব আর আসবো, যাব আর আসবো। জয় মা ব্রহ্ম। রামপ্রসাদ, ওরে আমার স্নেহের সন্তান, তোর ভক্তিতে যে আমি বাধা বাবা, তোর গানের সুর আমি যে মুক্ত, তোর মুক্ত ভণ্ড সুরে তুই যে মোহ মুক্তির পথে গিয়ে চল। আমি দুহাত বাড়িয়ে তোকে ডাকছি রামপ্রসাদ, আয় বাবা, মায়ের কোলে আয়, মায়ের
না না, বুড়িমা এত করে একখানা গান শুনতে চাইলো, তাকে বরং একখানা গান শুনিয়ে তারপরেই না হয় গঙ্গা স্নানে যাবো। কই গো বুড়িমা, এসো। কোথায় গেল? এই তো এইখানে ছিল। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা কোথায় গেল? রাম প্রসাদ, কে? আমি কাশীর অন্নপূর্ণা, কে? তোমার মা গো, গান শুনতে এসেছিলাম। মা, তুমি আমাকে গান শোনালে না বাবা। অপরাধ হয়ে গেছে মা, আমাকে মার্জনা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। ছেলের অপরাধ মা ক্ষমা না করবে তো কে ক্ষমা করবে বাবা? ছেলের মাথার উপর সব সময় থাকে মায়ের আশীর্বাদ। মা, শোনো, তোমার ঘট্ট গ্রামের প্রান্তে পঞ্চমুণ্ডের আসন করে তুমি তন্ত্র সাধনায় নিযুক্ত হও। মা? তোমার মাতৃ সাধনার চরম মুহূর্ত সমাগত। মাগো, আমি তোর প্রত্যাদেশ পালন করবো মা, আমি তোর প্রত্যাদেশ পালন করব। সংসার মঞ্চ থেকে ছুটি নিয়ে আমি সাধনার পরম পথে এগিয়ে যাব। জয় মা ব্রহ্মময়ী। কে তুমি ভাই? কোন যখন চুরি ডাকাতি না করলে কি খাওয়া যায় না ভাই? তুমি সৎ পথের সন্ধান করো, দেখবে মা তোমার খাবার জুটিয়ে দেবে। আমিও তাই খাবো। তোমার মাথায় লাঠি মেরে আমি 50 টাকা পেটে গুজবো। কিন্তু তুমি আমাকে মারবে কেন ভাই? আমি তো তোমার কাছে কোনো দোষ করিনি। আমার কাছে দোষ করনি তো কি হয়েছে? যাদের কাছে দোষ করেছ তাদের হুকুমে আমি তোমার মাথায় লাঠি মারবো, তোমার মাথা পেটে কিলো বেরিয়ে যাবে, ভাই, আমার 50 টাকা পেটে ঢুকে যাবে। ভাই, এই সেল মারার বদলে পৃথিবী থেকে রেখে দাও। দুর্গা 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 বলে উদ্ধারিল পাপী কত, মায়া মায় ঘোরাবি কত, মায়া মায় ঘোরাবি কত, মায়া মায় ঘোরাবি। আমার হাত বন্ধ করে করলো কেন? রত্না ডাকাতের হাত থেকে তোর লাঠি পড়ে গেল। তোমার কাছে কি জানি বসে থাকো, তুমি আমাকে ক্ষমা মা গো ব্রহ্মময়ী শ্যামা, তুমি সকলের মঙ্গল করো মা, তুমি সকলের। সেদিন তুমি কি তাহলে? কিছু দূরে বজরা বেঁধে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। গাছের আড়াল থেকে লক্ষ্য করলাম একটা ডাকাত সাধকের মাথা লক্ষ্য করে লাঠি তুলেছে। আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি সেই ডাকাতের গর্দান লক্ষ্য করে তরবারি তুললাম। কিন্তু না, অস্ত্র প্রয়োগে কোনো প্রয়োজনই হলো না। শিল্পীর সঙ্গীতের মায়া দুজনেই পাথর হয়ে গেলে ডাকাতের লাঠি আর তোমার তরবারি কোনো কাজেই লাগলো না। এই শিল্পী কি সাধক রামপ্রসাদ দাদু সাহেবের সঙ্গে মারাঠা কানে বেঁধে ছড়েছিলাম। এই মসনাদে বসে শওকত জঙ্গে বিদ্রোহে ছুড়লাম। মতিঝিলের ঘাটে, কাশিম বাজারে ওয়ার্স, কলকাতার ক্লাইভ আমাকে কিছুতেই তিষ্ঠতে দিচ্ছে না। বলতে পারো রূপা, সারাটা জীবন একটু ঘুরে মরবো, শান্তির সাক্ষাৎ আমি কি পাবো না? আমি তো রাজকার্যের কিছু বুঝি না জানা। রূপা, আমি বাদী মহলে যাচ্ছি। রূপা, ও আচ্ছা, শুনলাম কিছু প্রজা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কোন সংবাদ পেয়েছেন যারা? পূর্বসূত্রের কথাতে ইংরেজরা বিদ্রোহের কলকাতার নাগরিকরা আপনার অনুগত। একথা সত্য মোহনলাল। আক্রমণ করেন হবে জমিদার দুর্গাচর মিত্র। ও আচ্ছা, তাহলে কথাটা প্রচার হলো কেন? প্রচার হলো নয় জনাব, কত সুকৌশলে প্রচার করা হচ্ছে। এই সংবাদ রহিবারে আমি আহত জনাব, তাই না হলে
সেই শয়তান হিন্দু মুসলমান দুটোকে ধরে এনে আমি আপনার সামনে হাজির করতাম জনাব। তুমি তাদের গ্রেফতার করে রহিমানে আমি তাদের জিভ গোড়াকে কেটে টুকরো টুকরো করে কুত্তার মুখে ছুঁড়ে ফেলে দেবো। আর যে বেয়াদব এই বাংলার অমঙ্গল চাইবে তাকে আমি জীবন্ত খবর দেব। বাঙালির শান্তির স্বর্গ বাংলার স্বাধীন পতাকা নিয়ে হিন্দু মুসলমানের কামড়া কামড়ি হতে দেবো না। আমরা সকলের হাতে হাত মিলিয়ে সকলের শক্তি দিয়ে রক্ষা করে যাব এই বাঙালির সুখের সাম্রাজ্য। আবার বলো মহল্লা, তুমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করো বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়, বাংলা আমাদের সকলের মিলন ভূমি। আর এই মহামিলনের মাঝে যে দেবীদের বিশ্বাস আছে তার আমি কোনোদিন ইংরেজের ঔদ্ধত্য সীমা ছাড়িয়েছে। আমার বিনা অনুমতিতে কেল্লা সংস্কার করে সৈন্য সমাবেশ করতে চাই, কিন্তু আমি কিন্তু হতে দেবো না। আপনি বাহিনী সাজান, আমি সব বাহিনী এগিয়ে যাবো, সেই কলকাতার সাথে যুদ্ধ করবো ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজ বেরিয়ে আসলে আমি সঙ্গে লন্ডনে বিরাজ করবো। এই বাংলা স্বাধীন পতাকা। রামপ্রসাদের ঘরে আমি বাইরে থেকে সেকল তুলে তালা চাপিয়ে দিয়ে দিয়েছি। বেটা বউ ছিলেন এই ঘরেই আছে। এখন রত্না মারতে এলে আসবে না 50 টাকা লো। বাবা সেবার তো টাকার কথা ছিল নাকি? শুধু মাথা বাকি না সেবা থেকে এখন পাকে পাকে জড়িয়ে ফেলেছিল, এবার তো আর পারবে না। খড়ের চলে একটুখানি আগুন দিতে বলে ব্যাস এরা বউ ছেলে বেগুন পুরো হয়ে মরবে। এখন রত্না বলে দিয়ে রক্তা ভাগ দিয়ে এসেছে। বাবা যতই এসো এসো বলো, তোমাদের কাজ আর করবে না। 50 টাকায় পোষাচ্ছে না। বেশ, আমি তোমাকে 100 টাকা দেবো, 200 টাকা দেবো, 300 টাকা দেবো। প্রয়োজন হলে 500 টাকা দেবো। মনে রেখো 500 টাকায় 5-5খানি জমিদারি কেনা হয়ে যায়। ট্যাঙের উপর ট্যাং দিয়ে বসে থাকা, আলো খাওয়া, একটুখানি তুমি যা জিনিস টাকা না দিয়ে তো পালাচ্ছ। জানো বাবা, নাও কাজটা যেন ঠিক ঠিক হয়ে যায়।
অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা ঘুমিয়ে পড়ো সর্বাণী। তুমি ঘুমোবে না? আমার যে ঘুম আসছে না গো, মায়ের নামের মায়া আমাকে যে কিছুতেই ঘুমোতে দিচ্ছে না। তুমি যেমন মায়ের মায়ায় তুমি ঘুমোতে পারছো না, তেমনি আমি যে মেয়েদের চিন্তায় তিষ্ঠতে পারছি না। তা হ্যাঁ গো, তখন ফুলের ছেলের সঙ্গে পড়ি আর সীতারামের সঙ্গে যোগীর বিয়ে দিলে তেমন হয়। খুব ভালো হয় সর্বাণী, খুব ভালো হয়, কিন্তু মায়েদের আমার মত আছে তো। মত আছে কি বলছো বাবা? ওরা দুজনে নিজেদের বর পছন্দ করেই রেখেছে। বুঝেছি, আমাদের দুই বোনকে বিদায় করতে পারলে তোমরা বাঁচো। বাঁচি বলে বাঁচি, মাথা থেকে 10 মণ বোঝাটা নেমে যায়। মা, এবার আমার ছুটি হয়ে যাবে, এবার আমার ছুটি হয়ে যাবে। সর্বাণী, সর্বাণী, মা আমাকে প্রত্যাদেশ করেছেন, এবার আমাকে সংসার ধর্ম থেকে ছুটি নিয়ে মায়ের পঞ্চমন্ডির আসনে বসতে হবে। তোমরা আমাকে মুক্তি দাও সর্বাণী। কি বললে তুমি? তুমি কি বললে? এই সংসার ছেড়ে তুমি চলে যাবে? মা যে প্রত্যাদেশ করেছে। না বাবা না, এই বাড়ি ছেড়ে তোমাকে আমরা কোথাও যেতে দেব না বাবা, কোথাও যেতে দেব না। পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে। বাবা, আমি বলছিলাম কি, বল বাবা, কি বলবি বল। আমি বলছিলাম আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমার মাথায় তুলে নিয়ে আমি তোমায় ছুটি দিলাম। রামদুলাল, ছয় মা ব্রহ্মময়ী, শুনেছো সর্বাণী, শুনেছো? রামদুলাল আমায় ছুটি দিয়ে দিয়েছে। তুমি এবার আমায় মুক্তি দাও। তুমি অনুমতি না দিলে আমি যে, ও বুঝেছি সর্বাণী, বুঝেছি। মাগো ব্রহ্মময়ী শ্যামা, তোর প্রত্যাদেশ তুই ফিরিয়ে নে মা, তোর প্রত্যাদেশ তুই ফিরিয়ে নে। সংসার কারাগারের কয়েদি এই রামপ্রসাদ, তার জন্য পঞ্চমন্দির আসন নয়। বেশ, তাই হবে সর্বাণী, তাই। আমি তো সাধনার মধ্যে আমি কাটা ছড়িয়ে দেব না। তুমি এগিয়ে যাও সাধু, আমি তোমাকে মুক্ত কর মা, মুক্তকে যন্ত্রণা পায় দিবানিশি। মুক্ত কর মা, মুক্তকে যন্ত্রণা পায় দিবানিশি। কালের হাতে ছোপে ভুলে রাজনীতি, কালে হাতে ছোপে ভুলে রাজনীতি। আমাদেরকে পুড়িয়ে মারার জন্য ওরা ঘরে আগুন দিয়েছে। ভয় নেই সর্বাণী, ভয় নেই। মাকে দেখো, মাই রক্ষা করবে, সব দায়িত্ব তো তার। মা যদি মারে তাহলে রক্ষা করবে কে? ছয় মা বেরিয়ে এসো। ওরা বাড়ি থেকে সিল করতে দিয়েছে, বাড়ি থেকে সিল করতে দিয়েছে। আমি যদি তোর কাছে কোনো দোষ করে থাকি তাহলে তুই আমায় শাস্তি দে। আমার বউ ছেলে কি করেছে? রাক্ষসী পাষাণী, তুই আমার কাছ থেকে আমার স্বামী সন্তানকে কেড়ে নিবি না? তা তুই কখনো পারবি না। আমার যদি স্বামী ভক্তি থাকে, ওই সন্তান যদি আমার বুকে উতাল পাতাল করে, তাহলে ধ্বংসের হাত তুমি কেড়ে নিতে হবে।
থেকে বেরিয়ে এসো। ঘরের চালে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখনই আগুন শুদ্ধ চালটা মাথার উপরে ভেঙে পড়বে। তোমরা শিগগিরই ঘর থেকে বেরিয়ে এসো। ভয় পেও না বিশু ভাই, ভয় পেও না। সর্বাণী আমার মাকে এমন বকা বকেছে, সে বেটি মারতে গিয়েও হাত গুটিয়ে নেবে। মরণের দুয়ারে দাঁড়িয়ে তুমি হাসছো দাদা বাবু? তুমি মানুষ না সবচেয়ে দেবতা? কেমন মেঘ করছে দেখ। জয় মা জয় মা। নিয়ে গেছ না? জল বেশি শক্তি হয়ে গেল। তোমার জল বেশি শক্তি হয়ে গেছে। সবই আমার লীলাময়ী মায়ের লীলা গো, সবই আমার লীলাময়ী মায়ের লীলা। মা বাঁচিয়ে দিলে। জয়ধ্বনি দাও, তোমরা সবাই মায়ের নামে জয়ধ্বনি দাও। বাঁচিয়ে দিলে দাদা বাবু। জয় মা গঙ্গামায়ের জয়। লীলাময়ী মা গো, লীলার রচনায় কৃপাময়ী মা গো, তুলনা তুলনা শ্যামা মায়ের নামে মধু। জয় মা জয় মা। শ্যামা মায়ের নামে মধু পান করেছি অন্ধ ঘুরে গঙ্গাময়ী মা। আশ্চর্য আশ্চর্য, হঠাৎ বৃষ্টি সে রামপ্রসাদে ঘুরে ঘুরে সব আগুন নেবে দিল। জাদু জানে, নিশ্চয়ই কোনো জাদু জানে। হ্যাঁ তাই তো ঘুরে ঘুরে সব আগুন নেবে গেল। ভীষণ আমি সহ্য করতে পারছি না কেন? আমি সহ্য করতে পারছি না কেন? আমি যাবো না কোথাও। তোরা আমার সন্তানের সর্বনাশ করেছিস। তোদের আমি অনেকবার ক্ষমা করেছি, কিন্তু না, আর তাদের ক্ষমা নেই। এবার তোরা তোদের পাপের শাস্তি ভোগ করবি, শয়তান। আমি সব কিছু কিছু সব অবশ হয়ে যাচ্ছে কেন? পাপের পাপি পাপ। আমি জানতে চাই সোমেশ্বর, তুমি কত টাকা উৎকোচ নিয়েছো ইংরেজদের কাছ থেকে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি আমার এলাকায় ইংরেজদের নুন মশলার ব্যবসাদারগুলোকে বিনা শুল্কে বাণিজ্য করার হুকুম দিয়েছো কেন? ব্যবসায় যদি তাদের লোকসান হয় তারা শুল্ক দেবে কি করে? মিথ্যা কথা। না, সত্য। আমি ইংরেজ করতে গিয়ে তাদের ব্যবসার হালচাল দেখে এসেছি, আর বুঝে এসেছি শুল্ক দিয়ে ব্যবসা করার মতো ক্ষমতা তাদের নাই। তাই বলেছি বাবু। জমিদার দুর্গাচরণ মিত্রকে শুল্ক দিতে হবে না, মাসে মাসে আমাকে পেন্নামি দিলেই হবে। পেন্নাম জমিদার বাবু, পেন্নাম। এ ও বিশু ভাই, এসো এসো এসো। কেমন আছো গো কাঠকর্তা বাবু? আমার কাজ করতে তবে কি তুলো বালিশটা? আমি দেখাশোনা করবো। সোমেশ্বর, আমি আর এই চালটার সামনে থাকতে চাই না। আমার উপর কি হুকুম বলুন, আমি চলে যাই। তুমি গরিব প্রজাদের খাজনা মকুব করে দেবে, আর ইংরেজ বেনিয়াদের কাছ থেকে যথারীতি শুল্ক আদায় করবে। তা কি করে হয় বাবু? আমি যেখানে হুকুম জারি করেছি বদলে নাও হুকুম নাও। সে আমি পারবো না। তাহলে আমি তোমাকে বরখাস্ত করবো। কি বললেন? কাল থেকে তুমি আমার জমিদারি চৌহদ্দির মধ্যে আসবে না, আমি তোমাকে জবাব দিলাম। ও কথা বলবেন না বাবু, কথা বলবেন না। চাকরি গেলে আমার সংসার বাঁচবে না। সত্যি আমি দোষী। টাকা লোভে আমি নিজেকে তোষামত করেছি। আমার বাপ মায়ের দিব্যি এলো আমি ত্যাগ করবো বাবু, এলো আমি ত্যাগ করবো।
শুধু একটা কথা মনে মনে স্মরণ করবে, শরীরে একটা অঙ্গে বদন ধরলে আস্তে আস্তে সারা শরীরটা বসতে শুরু করে। ইংরেজ আমাদের একটা ঘরে তখন দিতে পারলে আস্তে আস্তে 10-10টা ঘরে তখন দেবে, তখন তোমার আমার স্বাধীনভাবে থাকার মতো একটা ঘরও থাকবে না। বুঝেছি বাবু, বুঝেছি। শুনেছি ইংরেজ খুব চতুর জাত, ওরা হয়তো কাঁটা দিয়ে কাঁটা তুলে কাঁটাকে ছুঁড়ে ফেলে দেবে। না না, তা হতে দেবো না। আমরা বাংলার সমস্ত নাগরিকরা একজোট হয়ে ইংরেজদের মধ্যে সঞ্চাল করে দেব। এই আমাদের প্রতিজ্ঞা বাবু, এই আমাদের প্রতিজ্ঞা, এই আমাদের প্রতিজ্ঞা। বাবু, ওই কাঠখোট্টা বাবু কি সব কথা আপনাকে বলে গেল বাবু? ওসব রাজনীতির কথা ও তুমি বুঝবে না। আমি বিষয়ী লোক, রাজনীতি আমি ছাড়বো বললেও রাজনীতি আমায় ছাড়বে না। ঠিক বলেছেন বাবু, আপনি ঠিক বলেছেন। দাদা বাবু মায়ের নাম ছেড়ে দেবো বলেছিল, কিন্তু মা দাদা বাবুকে ছাড়েনি। সেই জন্যই তো দাদা বাবু আর সংসারে থাকবেন না, কাশি চলে যাবেন। কাশি? হ্যাঁ গো বাবু, দাদা বাবু মায়ের পেত্তাদেশ পেয়েছেন। কাশীর মা অন্নপূর্ণাকে গান শুনিয়ে এসে পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি সাধনা করবেন। কারো সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখবেন না। চরম সাধনার পথে দিয়ে এগিয়ে যাচ্ছেন একথা আমি বুঝেছিলাম, কিন্তু কাশি যাওয়ার কথা আমি জানতাম না। আচ্ছা, সঙ্গে কে যাচ্ছে বিশু ভাই? কেউ নয় গো বাবু, কেউ নয়। নৌকো করে দাদা বাবু একাই চলে যাবে। না না না, তা হয় না। সঙ্গে আমি যাব, আমার সঙ্গে যাবে দশরথ ভাই। নৌকা নয়, নৌকা নয়, আমি তাকে বস্তায় করে নিয়ে যাব। এমন অমূল্য সন্তান আমি একা জলে ভাসতে দেব না। নিশ্চিন্তি হলাম গো বাবু, আমি নিশ্চিন্তি হলাম। যাই বৌদিমণিকে কথাটা বলি গে। বৌদিমণি, বাবু, হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো বলো বিশু ভাই। বলছিলাম ওই দাদা বাবুর মেয়ে দুটোর বিয়ের বয়স। তা তো বেশ ভালো কথা। তোমরা সুপাত্রের সন্ধান করো, বিয়ের সমস্ত খরচ আমি দেব। তো দেখাই আছে বাবু। তবে আর চিন্তা কি, দিনক্ষণ স্থির করে আমায় খবর দেবে, আমি যথাসময়ে হাজির হয়ে যাব। আপনার মঙ্গল হোক বাবু, আপনার ভালো হোক, ভগবান আপনার মঙ্গল করবে। বৌদিমণি, বৌদিমণি গো, তুমি চিন্তা করলে কি হবে? বলি তুমি চিন্তা করলে কি হবে? ওই মাথার উপরে মা আছেন গো মা। কথায় বলে যে খায় চিনি যোগায় চিন্তামণি। গুরু, হে আমার অন্তর দেবতা, তুমি আমাকে দয়া করো। তোমার শান্ত সৌম সাধন বুদ্ধির পায়ে